বন্ধুরা, চীন বর্তমান বিশ্বের সবচেয়ে অন্যতম উন্নত দেশ। এখানকার যানবাহন এবং প্রযুক্তি এত উন্নত হয়েছে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। প্রযুক্তিগত উন্নত চীনে এমন প্রযুক্তি আবিষ্কৃত হয় যেটা দেখে মনে হয় চায়নারা 2025 সালে নয় বরং 2050 সালে বসবাস করছে। যেমন চায়নারা এমন একটি গাড়ি আবিষ্কার করেছে যেটা মাটিতে চলার সাথে সাথে পানিতেও চলতে পারে, এছাড়া আকাশে উড়তে পারে। আপনারা কি কখনো ট্রেনকে হাওয়াতে উড়তে দেখেছেন? আপনাদের মধ্যে হয়তো অনেকে এ কথা আজ পর্যন্ত শোনেনি। এই ট্রেনটি চায়নার প্রধান শহরে চলাচল করে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের চায়নার এমন কিছু উন্নত প্রযুক্তি এবং যানবাহনের কথা বলবো যেগুলো চায়না ছাড়া অন্য শহরে এখন পর্যন্ত বানাতেই পারেনি। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। স্কাই ট্রেন ইন চায়না। বন্ধুরা, আপনারা মাটিতে চলা ট্রেন তো অবশ্যই দেখে থাকবেন, আর আপনাদের মধ্যে হয়তো অনেকে এই ট্রেনের মধ্যে বসেও থাকবেন। কিন্তু আপনারা কি কখনো বাতাসে চলা উল্টো ট্রেনের কথা শুনেছেন? আপনাদের মধ্যে অনেকে হয়তো এ কথা কখনো শোনেননি, কিন্তু চায়নাতে বহু বছর ধরে এই ট্রেন চলছে। এই ট্রেনটিকে দেখে মনে হয় এটিই হয়তো ভবিষ্যৎ থেকে এসেছে। এখন হয়তো আপনারা ভাবছেন এই উল্টো ট্রেনে কিভাবে বসবে। এই ট্রেনটিকে এমনভাবেই ডিজাইন করা হয়েছে যেটা দেখে মনে হয় যাত্রীরা উল্টো হয়ে বসে আছে, কিন্তু আসলে এমনটা নয়। এই ট্রেনের ভেতরের দিক দেখলে বুঝতে পারবেন যাত্রীরা ঠিকভাবেই বসে আছে, শুধু ট্রেনটাই উল্টো করে ডিজাইন করা হয়েছে আর বাতাসের সাথে সাথে ঝুলছে। আর চায়নাতে এই ধরনের সেতু তৈরি হতে কম খরচ হয়, এর জন্য এই সেতুকে চায়নার সমস্ত শহরে বানিয়ে দিচ্ছে। আর এই ট্রেনের কারণেও ট্রান্সপোর্ট খরচ কমে যাচ্ছে। এই ট্রেনের বেগ ঘন্টায় 60 কিলোমিটার, যার কারণে একটা স্টেশন থেকে অন্য স্টেশনে পৌঁছাতে মাত্র কয়েক মিনিট সময় লাগে। এছাড়াও এই ট্রেন শহরের যানজট তৈরি করে না। হোন্ডা মোটো কম্প্যাক্টো। বন্ধুরা, এই ছোট প্রযুক্তিটি হোন্ডার মতো করে বানানো হয়েছে, যেখানে শুধুমাত্র একজন ব্যক্তি এই হোন্ডা চালাতে পারবে এবং সেটি চালিয়ে সে যে কোনো জায়গায় যেতে পারবে। এই হোন্ডাটি লোকদের জন্য 2023 সালের সেপ্টেম্বরে লঞ্চ করা হয়েছিল, আর এটা লঞ্চ হওয়ার সাথে সাথেই লোকেরা এটিকে নেওয়ার জন্য পাগল হয়ে যায়। এই হোন্ডাটিকে আপনারা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। এটার সর্বোচ্চ গতি ঘন্টায় 24 কিলোমিটার, আর এটাকে একবার চার্জ করার পর আপনি 15 থেকে 25 কিলোমিটার পর্যন্ত চালিয়ে যেতে পারবেন। আপনাদের কাছে এই ডিজাইনটা একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু মানুষেরা এই ডিজাইনের কারণেই তা বেশি পছন্দ করছে। এটার আকৃতি বার্গার হওয়ার কারণে সহজেই যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায়। 18.9 কেজি, আর এটা 3.5 ঘন্টার মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যায়। এটার কন্ট্রোল করাও খুবই সহজ। আপনারা শুধু এখানে চাপ দিবেন, তাহলেই বুঝতে পারবেন এটার চার্জ আর স্পিড কত বেশি হয়েছে। এখন কথা বলি এটার দাম সম্পর্কে। এর মার্কেট প্রাইস প্রায় 85,000 টাকা। আপনাদের কি মনে হয় এই প্রযুক্তি কি সত্যিই হেল্পফুল? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। চায়না বাইট ইয়াংওয়াস। বন্ধুরা, এই গাড়িটি ভবিষ্যতের একটি গাড়ি হিসেবে বলা যেতে পারে, কারণ এই গাড়িটির বৈশিষ্ট্য সম্পর্কে জানলে আপনারা হয়তো এটি কেনার সিদ্ধান্ত নিতেই পারবেন। কিন্তু এই গাড়িটি কেনার জন্য বিশাল টাকার অঙ্কের প্রয়োজন। এর দাম যত বেশি, এই গাড়িটি ততই আশ্চর্যজনক। U8কে চায়নার অফ রোডিংয়ের জন্য তৈরি করা হয়েছে। গাড়িতে হাইড্রোলিক সিস্টেমের কারণে এই গাড়িকে নিচ থেকে 150 কিলোমিটার পর্যন্ত উপরে ওঠানো যায়, যার কারণে এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স আরও বেড়ে যায়। আর একটা সাধারণ গাড়ি ঘোরাতে অনেক জায়গার প্রয়োজন হয়, কিন্তু এই গাড়িটির জন্য প্রয়োজন হয় না, কারণ এই গাড়িটি এক জায়গা থেকে 360 ডিগ্রি কোণে ঘুরতে পারে। এখন আপনার যেদিকে ঘোরাতে হবে, এই গাড়িটি শুধুমাত্র একটি জায়গা থেকে ঘোরাতে পারবেন। এগুলো হলো এই গাড়িটির ছোট মোটো বৈশিষ্ট্য। সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি পানির উপর চলতে পারে। এই গাড়িটি মাটিতে তো চলতেই পারে, 1 মিটার পানির গভীরেও চলাচল করতে পারে। এখন এই গাড়িটি যদি কোনো কারণে পানিতে পড়ে যায়, তাহলে সহজেই আপনাকে নদী পার করে দিতে পারবে, কারণ পানিতে যাওয়ার সাথে সাথে অটোমেটিক সুইমিং সিস্টেম চালু হয়ে যায়। এরপরে আপনার গেট এবং জানালা বন্ধ হয়ে যায়, আর বায়ু চলাচলের জন্য এসিও চালু হয়ে যায়। এখন আমরা যদি এই U8 ফিচারিস্টিক গাড়িটির দামের কথা বলি, তাহলে চায়নাতে এটার দাম 8 লাখ থেকে 50 লাখ পর্যন্ত। কিন্তু আপনারা চায়না বাদে অন্য কোনো দেশে এটা কিনেন, তাহলে এটার দাম প্রায় কোটি টাকার উপরে চলে যাবে। নিও ET9। বন্ধুরা, এটি চায়নায় চালু হওয়া একটি বৈদ্যুতিক গাড়ি। আপনারা এই ডিজাইন দেখেই এর ভক্ত হয়ে যাবেন। এটা একটা স্পোর্টস গাড়ি যার বেগ ঘন্টায় 255 কিলোমিটার। এই গাড়ির হাইড্রোলিক সাসপেনশন বৈশিষ্ট্য সবচেয়ে ভালো। যদি এর উপরে বরফ পড়ে, তাহলে এটা হাইড্রোলিক সিস্টেমের মাধ্যমে বরফগুলো ফেলে দেয়। নর্মালি কোনো গাড়িতে যদি বরফ পড়ে, তাহলে সেটা হাত বা ব্রাশ দিয়ে ফেলতে হয়, কিন্তু এই গাড়িটি ব্রাশ ব্যবহার করার কোনো দরকারই নেই। শুধু আপনাকে হাইড্রোলিক সাসপেনশনকে চালু করে দিতে হবে। এই গাড়িটির উপরে পড়া বরফগুলোকে সে নিজেই ফেলে দিবে। শুধু এটাই বৈশিষ্ট্য নয়, আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে। যদি আপনারা এই গাড়ির উপরে কাচের গ্লাস রেখে ব্রেকার্সের উপর দিয়ে যান, তাহলে দেখতে পাবেন এই কাচের গ্লাসগুলো একটুও নড়ে না, এবং আপনারা এটা অনুমান করতে পারছেন এই গাড়িটি কতটা আরামদায়ক হতে পারে। এখন যদি এর দামের কথা বলি, তাহলে এর দাম চায়নাতে প্রায় 93 লাখ।
এই গাড়িটি তাদের জন্য যারা স্টাইলিশভাবে থাকতে পছন্দ করে এবং অন্যদেরকে নিজের দিকে আকর্ষণ করতে চায়। ইহ্যাং 216S। বন্ধুরা, এই প্রযুক্তিকে ড্রোন বিমানও বলা যেতে পারে। ড্রোনের মতো দেখতে এই বিমান, যেটা কিনা চায়নারা বানিয়েছে। এই ড্রোনটি চায়নাতে অনেক দূর যাওয়ার জন্য তৈরি করা হয়নি, বরং এটি ট্যাক্সির মতো। চায়নাতে যে বিজি শহরগুলো রয়েছে সেই শহরগুলোকে আপনারা এই ড্রোন ব্যবহার করে সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন। এই প্রযুক্তিকে কম দূরত্বে যাওয়ার জন্য ডিজাইন করা হয়েছে, আর এখানে মাত্র 2 জন মানুষই বসতে পারে। এই বিমানটিকে বানানোর প্রধান কারণ হচ্ছে শব্দ দূষণ রোধ করা। এই বিমানটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে কম শব্দ হয়, আর এমন অ্যাডভান্স ডিজাইন করা হয়েছে যাতে এটা সহজেই টেক অফ এবং সেফটি ল্যান্ডিং করতে পারে। ইয়ামাহা মোটরয়েড। আপনারা কি কখনো এমন কোনো বাইকের কথা শুনেছেন যেটা কিনা সে তার মালিককেই চিনতে পারে? আজ পর্যন্ত এমন কোনো বাইক তৈরি হয়নি যে বাইকটি তার নিজের মালিককে চিনতে পারে, কিন্তু ইয়ামাহা মোটরয়েড এমন একটি বাইক ডিজাইন করেছে যেটা কিনা তার মালিককে চিনতে পারে। এই বাইকটি একটি অ্যাডভান্স টেকনোলজির তৈরি, যেটা কিনা শুধুমাত্র তার মালিকই চালাতে পারবে। মালিক যদি হাঁটতে থাকে তাহলে বাইকটিও তার পিছন পিছন চলতে থাকবে। এই বাইক সেলফ ব্যালেন্সিং সিস্টেম রয়েছে, যার কারণে এটা কখনোই পড়ে যায় না। আপনারা যে ইনস্ট্রাকশন দিবেন এটা সেটাই করবে। আপনারা যদি একে কাছে আনতে চান তাহলে ডাক দিবেন বা ইশারা দিলেই চলে আসবে। এই মেশিন রাইডার আর মেশিনের ভেতরে ভালো একটি রিলেশন তৈরি করে। এছাড়াও এই বাইকের সামনে দিয়ে চলাচল করা প্রত্যেকটা লোকের চেহারা চিনতে পারে, কারণ এর ভেতরে অনেকগুলো ক্যামেরা এবং মোশন ডিটেক্টর সিস্টেম রয়েছে। রিডরয়েড ক্যাঙ্গারো। বন্ধুরা, টোকিও ইউনিভার্সিটিতে ক্যাঙ্গারোর মতো দেখতে এই রোবট আবিষ্কার করে। এটার নাম রিডরয়েড ক্যাঙ্গারো রাখার কারণ হচ্ছে এটা দেখতে অনেকটা ক্যাঙ্গারোর মতো। এর ইউনিক ডিজাইন দেখে আপনারা পাগলই হয়ে যাবেন। এর ভেতরে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে, যেটা কিনা আপনার চলার সাথে সাথে চলে। এই ডিজাইন এমন যে এখানে একজনই চালাতে পারবে, আর যে কোনো মুদির জিনিসপত্র রাখতে পারবেন। আপনারা চাইলে এটাকে ঘরেও চালাতে পারবেন, আর যে কোনো ছোট জায়গায়ও নিয়ে যেতে পারবেন। এর সর্বোচ্চ গতি ঘন্টায় 10 কিলোমিটার। এর ভেতরে একটা ক্যামেরা রয়েছে, বিপদের সময় আপনাকে গাড়ি নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। রোবোট্যাক্সি। বন্ধুরা, অ্যামাজনের সহায়তায় কোম্পানি জু একটা গেম চেঞ্জিং রোবোট্যাক্সি লঞ্চ করে। লোকেরা তো এর ইউনিক ডিজাইন দেখে এটা চড়তেই পাগল হয়ে যায়। এটার একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে এটা 2 দিক দিয়েই চলতে পারে, মানে হলো সামনে পেছনে 2 দিক দিয়ে একই গতিতে চলতে পারে। এই ট্যাক্সিতে 4 জন যাত্রী বসতে পারে, আর 4 জনের চেহারা একে অপরের দিকে থাকে। রোডে চলার জন্য অনেকগুলো সেন্সর ব্যবহার করা হয়েছে, যার কারণে এটার দ্বারা ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। জিএসি প্রেজেন্ট গপ। বন্ধুরা, এই গাড়িটি চায়না কোম্পানি জিএসি দ্বারা তৈরি করা হয়েছে, যেটা কিনা দুনিয়ার সবচেয়ে উন্নত যানবাহনের মধ্যে একটি। এটা গাড়ির মতো রাস্তায়ও চলতে পারে, আবার বিমানের মতো আকাশে উড়তে পারে, কারণ এই গাড়ির মধ্যে 2 ধরনের বৈশিষ্ট্যই দেওয়া হয়েছে। এই গাড়িটি শুধুমাত্র একজন চালাতে পারবে। আপনারা এটা ড্রোন হিসেবে ব্যবহার করতে পারবেন। আপনারা কখনো যদি জ্যামে আটকে যান তাহলে আপনারা এই ড্রোনের মাধ্যমে সহজেই সেখান থেকে টেক অফ করতে পারবেন। তো বন্ধুরা, এটাই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোনো এপিসোড নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।